কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলা সহিংসতায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস মেনে প্রার্থনায় অংশ নেন ধর্মপ্রাণ মানুষেরা। মিরপুরে ব্যাপটিস্ট চার্চ সাপ্তাহিক আলোচনায় গ্রন্থপাঠ, শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রার্থনার আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি। এই সময় উপস্থিত ছিলেন খ্রিস্ট ধর্মপ্রাণ মানুষেরা। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অরাজকতাকারীদের স্থান নেই জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের কাছে আপনার চাওয়া পাওয়া থাকবেই এবং সেটা যা ন্যায্য দাবিও থাকতে পারে, অন্যায্য দাবিও থাকতে পারে। সেটা একটা আলোচনার মধ্য দিয়ে, যুক্তি তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সেই দাবিগুলো নিশ্চিত হবে এবং সরকারকে যদি আমরা বোঝাতে সক্ষম হই, সে যে দলেরই হোক না কেন, যেগুলো সাধারণ মানুষের জন্য দরকার, সরকারও নিশ্চয়ই সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু গত 10 দিনে যা হয়েছে, এটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করা এবং আইকনিক যে স্থাপনাগুলো সেগুলা বেছে বেছে আগুন জ্বালিয়ে দেওয়া, ভেঙে ফেলা, এটি একটি দীর্ঘ দিনের পরিকল্পনা বা নীল নকশার একটি চিত্রায়ন। দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা কামনা করে চলমান পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক দেশজুড়ে ব্যাপক অগ্নিসন্ত্রাস ও নাশকতায় কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, কোমলমতি ছাত্রদেরকে ঢাল করে পিছনে একদল দুষ্কৃতিকারী, পেশাদার দুষ্কৃতিকারী তারা আক্রমণে নেমেছে। আপনি যদি ভিডিও ফুটেজে যদি মেট্রো রেল স্টেশন ভাঙচুর, আগুন পোড়ানো দেখেন, তারা গান পাউডার ব্যবহার করেছে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে গুলি করেছে। তার মানে তারা তো কোমলমতি ছাত্র নয়। এবং এক পর্যায়ে ছাত্র কোটা সংরক্ষণকারী বা আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন, তারাও বলেছেন যে এই জ্বালাও পোড়ার সাথে তারা সম্পৃক্ত নয়। হ্যাঁ, আমাদের একটু মেসেজটা পেতে আমাদেরকে একটু দেরি হয়ে গেছে। আমরা শুধুমাত্র কোমলমতি ছাত্রদের নিরাপত্তা, তাদের দাবি দেওয়া, এই সকল বিষয় নিয়ে ভাবছিলাম এবং দেখছিলাম। কিন্তু এটি যে হঠাৎ করেই একদল দুষ্কৃতিকারী এই আন্দোলনকে তারা দখল করে নেবে, হাইজ্যাক করে নেবে, সেটা বুঝতে আমাদের একটু দেরি হয়ে গেছে। এ সময় উক্ত প্রার্থনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। জাহিদুল ইসলাম অনিক, এই বাংলা, ঢাকা।